প্রথম কথাটাই বলবো, কি বলবো, ইউরেকা আই লাভ ইউ এরকম বলতে হবে না, জড়িয়ে জড়িয়ে ধরতে হবে একদম। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি, বাজে কিন কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। ৩০ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দক্ষিণ বারাসাতের মন্টু ও অনিমা। জন্ম থেকেই দৃষ্টিহীন মন্টু। অনিমার চোখের জ্যোতি লুপ্ত হয় অনেক পরে। মাঝেরহাট ওয়েলফেয়ার সোসাইটিতে বিশেষ ট্রেনিং নিতেন দুজনেই, সেখান থেকেই আলাপ। আমাদের পৌঁছে দিত মাঝেরহাট ওয়েলফেয়ার সোসাইটি থেকে। আমরা যখন আসতাম যেতাম তখন আমাদের ধরে ধরে নিয়ে যেত, নিয়ে আসতো। বেশিরভাগ আসার সময় ওই তখনই কথাবার্তা হতো। তারপর ক্লাসের সময়ও কথাবার্তা হতো, মানে আমাদের বর্দি ছিল, লুকিয়ে লুকিয়ে আমাদের কথাবার্তা হতো। হ্যাঁ, রেস্ট্রিকশন ছিল তো, যদি ধরা পড়তো যে একসঙ্গে কথা বললে আবার মুশকিল। শাস্তি শাস্তি ঠিক ছিল না, কিন্তু একটা অন্যরকম একটা ছিল, তাও লুকিয়ে লুকিয়ে কথাবার্তা বলতাম আমরা। প্রথম থেকে আমি ছোটবেলাতে ভারী ভারী অসুখ করেছিল, সুস্থ মেয়ে জন্মেছিলাম। তখন রাতে অল্প দেখতে পেতাম, রাতে কিছু আমার মা আনতে বললে আমি খুঁজে পেতাম না, কিন্তু চাঁদের আলোতে আমি সবই দেখতে পেতাম। অন্ধকারে আমি কিছুই দেখতে পেতাম না। এই করে করে অনেক ট্রিটমেন্ট করা হলো, কি সব আগের দিন টোটকা ছিল তাও করা হলো, ডাক্তারও দেখানো হলো। তখন মা কিছু চিনতেন না, এনআরএস দুবার হারিয়েও গেছি আমি। তারপরে ও হাতের কাজে খুব ভালো ছিল, তারপরে লোককে সাহায্য করতো। হ্যাঁ, এইসব বিভিন্ন রকম দেখে শুনে তারপরে আমাদের একটা মনে, এখন তো আগে তো মেয়ে আমরা তো কোনোদিন মেয়ের সঙ্গে কোনোদিন এই করিনি, যেহেতু আমরা নরেন্দ্রপুরে মানুষ হয়েছি, ওখানে তো মেয়ে ছিল না কোনো। আমাদের মধ্যে আবার ঝগড়াঝাটিও হয়, আবার মিলমিশে হয়ে যায়, খুব মারামারি কাটাকাটি হয়ে যায় আবার। হ্যাঁ, তা কি তো মারামারি কাটাকাটিও হয়, যেটা সত্যি সেটা হয়, আবার মিলমিশে হয়। এরকম বিভিন্ন মতে মিল না হলে কত রকম অনেক কিছু হয়েছে। রাগ কার বিষয় আমার। এখন ঈশ্বরের আশীর্বাদে ঠিকই চলছে। একটু রেগে যায়, কি বলুন তো, যে ওর একটা দুঃখ আছে মনে, যে বাড়ির সবাই ভালো চাকরি করছে আর আমরা ব্রাহ্মণ, পুজো আশ্রাও করছে তো কিছুই করতে পারছে না। ওই জন্য একটা কষ্ট কাজ করে, কষ্টের জন্যই রেগে যায়, আর কিছুই না। পরে প্রেম গড়ায় পরিণয় পর্যন্ত। সেই দিনের কথা এখনো স্পষ্টভাবে মনে রেখেছেন দুজনে। ৩০ বছরের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে হয়েছে তাদের। একটা মানে আকর্ষণের যাবো, আমাদের মানে আবৃত্তি হলো, এ হলো, মন্ত্র পড়ছে, এ হচ্ছে, আমরা তো কীরকম জানি না, করিনি, বিয়ে তো করিনি, জীবনে করিনি। অভিজ্ঞতা প্রথম, কী হবে না হবে, কী হচ্ছে না হচ্ছে, সব সব উৎসাহ দিচ্ছে সব। বিভিন্ন রকম বিভিন্ন ডে, কেউ কোনো সময় পরশুদিন গোলাপ ছিল, গোলাপ ডে, কালকে চকলেট ডে ছিল, এরকম তো হয়, কিন্তু সব ডেটে মনে নেই আমার, সব তো মোটামুটি আছে। হ্যাঁ, আমি তখন জানতাম না যে গোলাপ ডে, পরে তো শুনলাম যে। না, এরপরে যখন জানলেন গোলাপটা, কখনো গোলাপ ফুল দিয়েছে দিদি আপনাকে? না, করে নিয়ে সব দিইনি, করে শুনেছি এই পর্যন্ত। অন্তরের টানটাই বেশি না। হ্যাঁ, ওসব দিয়েছে আর কি, ওসব বাহ্যিক। আমাকে নিয়ে চলা, আমাকে নিয়ে যে সাহায্য করা, বিভিন্ন জায়গায় আমি চার দিয়ে নিয়ে যায়, যা যা দরকার হয় সব কিছুই করে, রান্না বান্না করে খাওয়ায়। হেল্পলেস মনে হয় না? না, হেল্পলেস মনে হয় না বললে ভুল হবে। হয়তো সবাই যাচ্ছে যখন, হয়তো ও হয়তো কোথাও অন্য দিকে গেলে, আমাকে হয়তো কোথাও যেতে হবে, তখন নিজেকে হয়তো খুব হেল্পলেস একটু মনে হয় যে লাগে না বলবো না, যে আমি কেন এরকম হলাম। প্রথম কথাটা কি হবে দিদির জন্য? প্রথম কথাটাই বলবো, কি বলবো, ইউরেকা আই লাভ ইউ এরকম বলতে হবে না, জড়িয়ে ধরতে হবে একদম। মন্টু ও অনিমা কখনোই দেখতে পাননি একে অপরকে, কিন্তু নিজেদের মানুষপটে একে অপরের ছবি এঁকেছেন দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবনে। সেই ছবি নিয়ে জানতে চাইলে গানের মাধ্যমে তার উত্তর দিলেন মন্টু। ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, অমনি করি ফিরে তাকালো, অমনি করি ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। তবলাবাদক হিসেবেও নাম আছে মন্টুর। সুযোগ পেলেই বসে পড়েন ডুগি তবলায় বিভিন্ন বোল তুলতে।
গানও হ্যাঁ, করেন, আপনি গানও করি, তার সঙ্গে সঙ্গে ওই তবলাটাই বেশি বাজাই এখন। সংসার চলছে কি ওই তবলা বাজেন না? ওই টুকটাক চলে আর কি, চলে না কিন্তু চালিয়ে নিতে হয়। অন্যদিকে ডায়মন্ড হারবারের আসমিনা ও রামপুরহাট নিবাসী মোহাম্মদ নীল বক্সের পরিচয় হয় এক বন্ধুর সূত্রে, যখন তারা দুজনেই যৌবনের মধ্য গগনে। আমার একটা বন্ধু ছিল, সেই ওকে নাম্বারটা দিয়েছিল, আমার নাম্বারটা। আমি বলছি তাহলে আপনি এখানে ফোন, বলছে আমাকে এই ইদ্রিসদা দিল নাম্বারটা আপনার সঙ্গে কথা বলার জন্য। আর ঠিক আছে, ফোনটা কেটে দিলাম। আবার ফোন করেছে, আচ্ছা বারবার আপনি আমাকে ফোন করছেন কেন? বলছে আপনাকে আমার ভালো লেগেছে। আচ্ছা কী ব্যাপারে ভালো? আমি আপনার চিনলাম না, আপনি কথা বললেন, আমি একবারই কথা বললাম, তাতেই ভালো লেগেছে। বলছে হ্যাঁ, আপনার গলার ভয়েসটাই পছন্দ। 5 বারে ফোন করে তারপরে আমি ঠিক আছে, আমি আপনার সঙ্গে দেখা করি, তারপরে আমি ভালো মন্দ বুঝি। তারপরে তারাও একে অপরের প্রতি প্রেম ব্যক্ত করতে বেছে নিলেন গানকেই। मेरे भोले सनम तेरे सर की कसम, जाके जल्दी ही मैं लौट आऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। পাশে তোমায় না পাইলে বন্ধু, দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। আমি তো দেখতে পেলে আমার মতে ভালোই হতো। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে দেখতে পাই না, আমরা তো ভয়েস দেখে চুজ করি, ব্যাপারটা ভয়েসটা ভালো লাগে, এটাই হচ্ছে ঘটনা। তো দিদি কেমন দেখতে হতে পারে? মনের মধ্যে কি ছবি এঁকেছেন? মনের মধ্যে আমার ছবি এঁকেছি, দেখতে ভালোই হতে পারে, ভালোই হবে। সুশ্রী মোটামুটি দেখতে যদি পাই খুব আনন্দ পাবো। আই লাভ ইউ বলে আমি মোটামুটি কি বলি ধরবো আর কি জড়িয়ে। কোথায় যাবেন দিদিকে নিয়ে? তাহলে দিদিকে নিয়ে সেক্ষেত্রে যাব বাইরে কোথাও, সমুদ্র বা এই সমুদ্র তট এসব জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, দীঘা। আমার কাছে প্রেম একটা মধুময় জিনিস, এটাকে আমাদের মানে যতদূর সম্ভব এটাকে বাঁচিয়ে রাখা উচিত। এটা একটা মধুর সম্পর্ক। হাতের কাজ করেন আসমিনা, বিভিন্ন মডেল, ব্যাগ ইত্যাদি সামগ্রী তৈরি করে সংসার চালাচ্ছেন তারা। আর আর্থিক অবস্থা যা হলে আর্থিক কিন্তু চলে যাচ্ছে মোটামুটি যেমন তেমন করে। আর সেই ম্যানেজটা আমিই করি, ওই জন্য আমার রাগটা হয়। আপনি হাতের কাজ করেন এখন? হাতের এই যে মডেলগুলো বিক্রি হচ্ছে না, মানে ব্যাগটা তৈরি করছে, মার্কেটিং হচ্ছে না, সেরকম দোকান পাটি পাচ্ছে না। আর গ্রামে তো খুব সস্তা খোঁজা, সেরকম আমরা পড়তে পারছি না। অভাব অনটনের সংসারেও আনন্দের অভাব নেই, দুজন দুজনকে নিয়ে আনন্দে কাটাচ্ছেন দিনগুলো।